আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে একটি ছবি। তো এই ছবিটা আমি কীভাবে এডিট করেছি মোবাইল ফোন দিয়ে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো এই ছবিটি এডিট করতে আমার দরকার হয়েছে পিকসার্ট অ্যাপটি, শুধু আর কোনো অ্যাপ দরকার হয়নি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, খুবই সহজে আপনারা এডিটটি শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, না টেনে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ফটো এডিটিং ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার র ইমেজ। তো ইমেজটা আমি প্রথমেই পিকচার্টে নিয়ে যাব। তো শেয়ারে ক্লিক করে গ্যালারি থেকে সরাসরি পিকচার্টে চলে যাব। তো বন্ধুরা, আমি পিকচার্টের ভিতরে চলে আসলাম। তো এখন আমি ছবিটার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেজন্য আমি টুলসে যাব। টুলসে যাওয়ার পরে ফ্রি ক্রপে যাব। ফ্রি ক্রপে যাওয়ার পরে সিলেক্ট, এখানে পার্সন দিয়ে দিব। তো আমার মোটামুটি অনেকটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি বাকি যতটুকু বাকি আছে ততটুকু করে নিব। ওকে, তো এখানে আমার কিছু এক্সট্রা হয়ে গেছে, সেগুলো আমি রিমুভ করে দিই। বন্ধুরা, আমার ছবিটা ব্রাশ করা শেষ। এখন আমি উপরে তীর চিহ্নতে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে সেভ করে দিলাম। আমার ছবিটা সেভ হয়ে গেল। আমি ব্যাক চলে যাব আবার। তো এখান থেকে আমি দেখুন, পিকচারটে যখন আপনি ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একদম নিচে গিয়ে কালার ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওকে, তারপর এখান থেকে সরাসরি চলে যাব ড্রতে। ড্রতে যাওয়ার পরে এখানে আমি দেখবো একটা নিউ লেয়ার আছে কিনা। যদি না থাকে আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করে এমটি লেয়ার একটা নিয়ে নিব। ওকে, তো এখানে আমার ছবিটা আগে অ্যাড করে নিই। দেখুন নিচে 2 নম্বর এখানে দেওয়া আছে ফটো অ্যাড করার একটা অপশন। এখানে ক্লিক করে ফটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবিটা এখানে নিয়ে আসব। ওকে, তো এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে নতুন আরেকটা লেয়ার নিব। লেয়ারও ক্লিক করে এখানে এমটি লেয়ার। ওকে, তারপরে এই যে এখানে দেখুন একটা শেপের অপশন আছে। তো এখান থেকে ট্রায়াঙ্গেল সিলেক্ট করে দিব। ওকে, আর এটার কালারটা দিয়ে দিব হোয়াইট। তারপর এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিব, এটা রোটেট করে এরকম করে দিব। ওকে, ওকে, আমার ট্রায়াঙ্গেল নেওয়া হয়ে গেল। নতুন আরেকটি লেয়ার নিয়ে নিব। এখানে এমটি লেয়ারে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিলাম। ওকে, তারপর এখানে ব্রাশে সিলেক্ট করে প্রথম ব্রাশটা নিব, এটা অপাসিটি ফুল করে দিব। সাইজটা যতটুকু আপনার ইচ্ছে ততটুকু নিয়ে নেবেন। ওকে, সেট করে আমি এখন এই পাশটা ব্রাশ করে দেব। দেখুন আমি কোন পাশটা ব্রাশ করি। আপনারা আস্তে আস্তে করবেন, তাহলে আপনারটা অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে দ্রুত করিয়ে দেখাচ্ছি যাতে ভিডিও অনেক বেশি লম্বা না হয়ে যায়। তারপর আমি রেড কালার সিলেক্ট করে নিব। ওকে, তারপর এটা ব্লেন্ডিং অপশনটা আমি চেঞ্জ করে দিব। ওকে, অ্যাড করে দিলাম। এখানে ব্লেন্ডিং অপশন নিচে দেওয়া আছে, এটাতে ক্লিক করে জাস্ট অ্যাড দিয়ে দিবেন। ওকে, তাহলে একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। তো এখন আমার এটা ব্রাশ করতে হবে। আমি আগে এই লেয়ারটা মার্জ করে নিই। উপরে 3 ডটে ক্লিক করে মার্জ লেয়ার করে দিলাম। তারপরে এখান থেকে ইরেজার সিলেক্ট করে এখান থেকে ইরেজ করে দিব যতটুকু সামনে আছে। তারপর আমি আমার বডি দেখুন, আমার বডি ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে আসে যতটুকু, অতটুকু আমি ইরেজ করে দেবো। এখন লেয়ার অপশানে ক্লিক করে আমার ছবিটাতে ক্লিক করে এখন আমি আবার আমার বডিটা ইরেজ করে দেবো যতটুকু
ট্রায়াঙ্গেলের বাইরে আছে। ওকে, এটা তো হয়ে গেল। তারপরে এটাকে আরও সুন্দর করতে আমি আরেকটু আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। তো এখানে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আমি এখানে আরেকটা এমটি লেয়ার নিয়ে নিব। তো উপরে ক্লিক করে এমটি লেয়ার নিয়ে নিলাম। তারপরে ব্রাশে রেড সিলেক্ট করে আমি এই পাশটা ব্রাশ করে দিব। তো ব্রাশটা বড় করে নিই। তো এই পাশটা ব্রাশ করে নিলাম। তারপরে এটা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিব। এখান থেকে আমি ওভারলে করে দিব। ওভারলে করে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, তারপর আরেকটা আমি লেয়ার নিয়ে নিব, এখানে এমটি লেয়ার নিয়ে তারপর এটার কালারটা আমি আবার ব্লু করে দিব। ব্লু করে আগের মতো ব্রাশ করে দিব এই পাশটা। ব্রাশ করে দেওয়ার পরে এটার ব্লেন্ডিং অপশনও আমি চেঞ্জ করে দিব। এখান থেকে ওভারলি করে দিব আর অপাসিটি কমিয়ে দিব। দেখুন এখন ছবিটা কি অসাধারণ দেখাচ্ছে। তারপর আমি আবার আরেকটা শেপ নিয়ে নিব। এখানে এমটি লেয়ার নিয়ে শেপে ক্লিক করে একটা রাউন্ডের শেপ নিয়ে নিব। এটা কালার নিয়ে নিব হোয়াইট। হোয়াইট নেওয়ার পরে এখানে আমি ড্র করে দিব। ওকে, তারপর আমি আবার আরেকটা এমটি লেয়ার নিব, এটাতে হোয়াইট কালার ব্রাশ করে দিব। তো বন্ধুরা দেখুন আমার এডিটটি কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর একটা এডিট হয়ে গেল। আপনারা আস্তে আস্তে করবেন যাতে আপনার এডিটটি সুন্দর হয়। তো এখান থেকে আমি ছবিটা সেভ করে দিব। এখানে 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ। ওকে, আমার ছবিটা সেভ হয়ে গেল। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা শিখতে পেরেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন ফটো এডিটিং ভিডিও পেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।